ভাই রমজান মাস তো আয়া পড়ছে, তো মুরগি কোনটা কত করে বিক্রি করেন? জি ভাই, মুরগি নেবেন? দেখেন কোন মুরগি নেবেন, সাদাটা নেবেন না লালটা নেবেন? ভাই মুরগি লালটা কত আর সাদাটা কত? ভাই মুরগি লালটা হইতেছে 400 টাকা, সাদাটা হইতেছে 300 টাকা। বলেন আপনি কোনটা নেবেন? কি বলেন ভাই, লালটা 400 আর সাদাটা 300? কয়েকদিন আগেই তো সাদাটা 200 টাকা করে ছিল। ভাই আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি মঙ্গল গ্রহ থেকে চলে আসছেন। আপনি কি জানেন না আমাদের বাংলাদেশের খবর? রমজান মাস চলে আসলে সবকিছুর দাম অটোমেটিক বেড়ে যায়। ভাই বাংলাদেশ হয়েছে তো কি হয়েছে, রমজান মাস আসলে কি সবকিছুর দাম বাড়াই দিতে হবে? দেখেন ভাই, আমি এখানে ব্যবসা নিয়ে বসছি, আপনাকে কৈফিয়ত দেওয়ার জন্য না। আপনার যদি ভালো লাগে তাহলে নেন, না হলে দোকানের সামনে থেকে চলে যান। ভাই কাস্টমারদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আচ্ছা বাদ দেন, আমাকে ছোট থেকে সাদা একটা মুরগি দেন। আচ্ছা খারান, দিতাছি। কিছু কাস্টমারের কথা শুনে মাথা পুরাই গরম হয়ে যায়। ছোট মুরগি চাইলো, ছোট মুরগি তো পাইতেছে না, সবই তো বড় লাগতেছে। এটা উঠিয়ে মাপ দিয়ে দেখি কত টাকা হয়। দেখি তো কট্টুক হয়েছে, 2 কেজি হয়েছে। ভাই এই যে আপনার মুরগি 2 কেজি হয়েছে, আর ছোট মুরগি নেই, আর আপনার দাম আসে 600 টাকা। আরে ভাই কি সব বলতেছেন, এই ছোট একটা মুরগির দাম 600 টাকা হয়ে গেছে? আরে ভাই আপনি মিটারে দেখলেন না 2 কেজি হয়েছে? 2 কেজির দাম তো 600 টাকা হয়, আমি আপনার কাছে বেশি চাবো কেন? ভাই 600 টাকা দিয়ে যদি সাদা মুরগি কিনে খেতে হয় তাহলে আমরা গরিবরা কি করব ভাই? ভাই আপনাদের উচিত রমজান মাস আসলে আমাদের মতো গরিবদের জন্য একটু দাম কমানো, তা না করে আপনারা আরো দাম বাড়াই দেন। আরে ভাই আমি আপনাকে একটা কথা কয়বার বলবো? আপনাকে বললাম না বাংলাদেশে এটা রমজান মাস আসলে আমাদের বাংলাদেশে সবকিছুরই দাম অটো বেড়ে যায়। ভাই আপনাকে কি বলবো, আসছিলাম গরু গোস কেনার জন্য, গরু গোস কেনার সামর্থ্য নাই দেখে আসছি মুরগি কেনার জন্য। মুরগি কিনতে এসে দেখিও একটা মুরগিতে 600 টাকা বিল এসে যায়। থাক ভাই, আমার মুরগি লাগবে না, আপনার মুরগি আপনি রেখে দেন। আরে ভাই আপনাকে দেখতেছে তো আপনি একটা ফাউল লোক। আপনি মুরগি নেবেন না, আমাকে দিয়ে এতক্ষণ মাপালেন কেন? ভাই আগে জানলে তো আর মুরগি নিতে আসতাম না, ভাবছিলাম মুরগির দাম যদি একটু কম হয় এজন্য মুরগি নিতে আসছি। যেই দাম আসতেছে এই দামে আমার পক্ষে মুরগি নেওয়া সম্ভব না। আর এখন তো দেখতেছি গরু গোস্ত দূরের কথা, মুরগিটাও আমার কপালে নাই। থাক, আমার মুরগি লাগবে না, আমি যাই। মুরগি নেওয়ার সামর্থ্য নেই, আইসে মুরগি নিতে, শুধু শুধু আমাকে দিয়ে মাপাইলো। রোজা রমজানের মাস, কি যে বলতে মন চায়। শরবত বানাইতে তো লেবু লাগবে। ভাই লেবু কত করে আলি? ভাই লেবু একদম তাজা, আপনি যদি নেন আপনার জন্য 100 টাকা করে রাখা যাবে। এখন কয় হালি নেবেন বলেন, দিতেছি। কি বলেন ভাই, 2 দিন আগে তো লেবুর দাম ছিল 10 টাকা হালি, আর রমজান মাস আসছে দেখে এখন 100 টাকা হয়ে গেছে। ভাই আপনি কয়দিন আগের কথা বলতেছেন এই রমজান মাসে? আপনি কি দেশে থাকেন নাকি? ভাই আপনি জানেন না আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে সব জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়? বুঝলাম না, মাত্র 2-3 দিনের ব্যবধানে সবকিছুর দাম কিভাবে এত বেড়ে যেতে পারে? যেইখানেই যাই সেইখানেই সবকিছুর দাম বেশি। রমজান মাস আসলে যদি সবকিছুর দাম এভাবে বেড়ে যায় তাহলে আমাদের মতো অসহায় মানুষরা কি করবে? আরে ভাই সেটা তো আমি জানি না, আপনার কি লাগবে সেটা বলেন। আচ্ছা ভাই, তাহলে আমি লেবু নিব না, লেবু রাইখা দিলাম। তো টমেটো কত করে কেজি? ভাই টমেটো যদি আপনি নেন আপনার জন্য 100 টাকা রাখা যাবে। এখন কয় কেজি নেবেন সেটা বলেন। টমেটো 100 টাকা করে কেজি? আচ্ছা ভাই আমার হাফ কেজি দেন, আমি বেশি নিব না। ঠিক আছে ভাই, দিতেছি। এই রমজান মাস আসলে বেশি দামে বিক্রি করে অনেক টাকা লাভ করা যায়। যাক, তাড়াতাড়ি ভাইকে হাফ কেজি টমেটো দিয়ে বিদায় করে দেই। মনে হয় আধা কেজি হয়ে গেছে, মাপ দিয়ে দেখি। এই যে ভাই হাফ কেজি টমেটো। ভাই নিতে তো মন চায় অনেক কিছু, কিন্তু যেভাবে দাম চাইতেছেন মনে হয় না আর কিছু নিতে পারবো। এই লোন ভাই আপনার 50 টাকা। ভাই পারলে এখনই সবকিছু বেশি বেশি করে নিয়ে যান, 2 দিন পরে সবকিছুর দাম আরো বেশি বেড়ে যাবে। না ভাই থাক, আজকে আর কিছু নিব না, আমি চলে গেলাম। কলাগুলো তো দেখে ভালো মনে হইতেছে। ভাই কলা কত করে হালি? ভাই কলা নিবেন ইফতারের জন্য নাকি? হ্যাঁ ভাই, ইফতারের জন্য নিতেছি। ভাই কোনটা নিবেন, চাম্পা কলা নিবেন নাকি সরবি কলা নিবেন? ভাই চম্পা কলা কত আর সবরি কলা কত? ভাই সরবি কলা নিলে 60 টাকা রাখা যাবে, আর চাম্পা কলা যদি নেন ইফতারের জন্য খাইবেন 30 টাকা রাখা যাবে। কি সবরি কলা 60 টাকা আলি? কয়দিন আগে তো 30 টাকা আলি ছিল। ভাই রমজান মাসেটা কলার দাম তো বাড়বে, এটা স্বাভাবিকই। এটা বাংলাদেশে নতুন কিছু নাকি? রোজার সময় তো প্রত্যেকবারই কলার দাম বাইরা জায়গা। ভাই রমজান মাসে সবকিছুর দাম এত বাড়বে কেন? বাড়ার কারণটা বলবেন একটু। ভাই রমজান মাসে কলার চাহিদা বেশি, তাই আমরা দামটা বাড়াই দেই। যারা আপনাদের মতো রোজা রাখে তাদের তো বাধ্য এইসব নিতেই হয়। বাহ বাহ, অন্য দেশে রমজান মাসে সবকিছুর দামই কমায় দেয়, আর আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা সবকিছুর দামই বাড়ায় দেয়। আপনাদের কিন্তু উচিত ছিল ভাই রমজান মাস উপলক্ষে সবকিছুর দাম কমায় দেওয়ার, যাতে সকল রোজাদাররা একটু ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে।
আপনারা তা না করে আরো সবকিছুর দাম বাড়াই দিছেন। অন্য অন্য দেশের কথা বাদ দেন, এটা হলো বাংলাদেশ। এখন আপনি কলা নিবেন নাকি বলেন? ভাই নেয়াই তো লাগবে, আমরা তো নিতে বাধ্য। আপনারা আমাদের সাথে এরকম সিন্ডিকেট করতেছেন। আর ভাই আপনারা যে আমাদের সাথে রমজান মাসে এরকম করতেছেন, এরকম করে কি লাভ পান? দেখেন ভাই, একটা মাস যদি আপনারা জিনিসপত্রের দাম কমায় দেন তাহলে কি আপনাদের অনেক লস হয়ে যায়? কমানোর দরকার না, আপনারা স্বাভাবিক রাখেন, তাহলেই তো হয়। হাই রে ভাই, আমরা 11 মাসই বসে থাকি এই একটা মাসের অপেক্ষায়। ভাই আপনি এসব কি বলতেছেন? আপনি কি আরেকটা জিনিস খেয়াল করছেন? সবারই কিন্তু এই দামে কেনার সাধ্য থাকে না। কি আর বলবো ভাই আপনাদেরকে, রোজা রমজানের মাস, আপনারা না সবকিছুর দাম মানুষের নেয়ার সাধ্যের বাইরে নিয়ে যান। ভাই এক কাজ করেন, সবরি কলার দাম যেহেতু বেশি, তাহলে আপনি আমাকে একালি চম্পা কলা দিয়ে দেন। জি ভাই, 2 আলি নেবেন? আচ্ছা ঠিক আছে, দিতে আসি। যদি রমজান মাসের মতো আর কয়টা মাস পাইতাম তাহলে তো ধুমধার একটা ব্যবসা হইতো। হায় রে কপাল আমার, বাসার থেকে 500 টাকা নিয়ে বের হয়েছি যে কত কিছু কিনবে, এখন তো কিছুই কিনতে পারলাম না। বাজারে এসে দেখি সবকিছুর দামই বেশি। যাই হোক, কি আর করার, এই নেন আপনার 60 টাকা। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু এরকমই করে থাকে, রমজান মাস আসলে সবকিছুরই দাম বাড়িয়ে দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।